2026-এর মার্চ মাসটি বিভিন্ন লগ্ন সাপেক্ষে কার কীরকম যেতে চলেছে আসুন আজকে তা জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মুখার্জি ডিভাইন চার্মস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লগ্ন সাপেক্ষে 2026 মার্চ মাস কার কীরকম হতে চলেছে সেটি বিশদে আলোচনা করব। প্রথমে আসি মেষ এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। মেষ এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের লগ্ন অধিপতি হচ্ছে মঙ্গল। আপনাদের মধ্যে বিভিন্ন পরিকল্পনাকে কাজে পর্যবসিত করবার যে সুপ্ত ক্ষমতা রয়েছে তা কিন্তু এই মার্চ মাসে বিপুল পরিমাণে আপনারা বাস্তবে প্রয়োগ করতে পারবেন। আপনাদের এই মাসটি অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। আপনাদের মাথা এবং ধৈর্য কিন্তু ঠিক রাখা মুশকিল হয়ে যাবে। প্রায়শই কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি ইত্যাদি কিন্তু লেগে থাকবে। তা সত্ত্বেও কিন্তু আপনাদের কর্মজগতে যে প্রগতি বা উন্নতি তা কিন্তু চলতেই থাকবে। যারা ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ ফরেন কোনো প্রজেক্টে কাজ করেন অথবা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কোনো কাজ করেন, অথবা আপনি যদি ফরেনে বিদেশে পড়াশুনো করতে যেতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য এই মাস অত্যন্ত শুভ ফল আনতে চলেছে। কাজের প্রেশারের জন্য আপনাদের ঘুম এবং খাদ্যাভ্যাসে কিন্তু ইরেগুলারিটি আসতে পারে। তার জন্য কিন্তু আপনাদের নানা রকম শারীরিক সমস্যা, হেডেক, ব্লাড প্রেশার ইত্যাদি হতে পারে এবং পেটের রোগ হওয়ার সম্ভাবনাও থাকছে। তার সাথে সাথে আগুন থেকে কিন্তু আপনাদের এই মাসে সাবধানে থাকতে হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9 এবং আপনাদের শুভ রং হচ্ছে রেড, পিঙ্ক, অরেঞ্জ এবং ইয়েলো। আপনারা ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালার একটু অ্যাভয়েড করে চলবেন। যারা বৃষ এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের লগ্নাধিপতি শুক্র। আপনাদের মধ্যে যারা রিয়েল এস্টেট কাজের সঙ্গে যুক্ত, জমি বাড়ির প্রমোটারি বা দালালি করে থাকেন, তাদের জন্য কিন্তু এই মাস শুভ ফল আনবে। তবে খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে কোনো কাজ করবার আগে তার ডকুমেন্ট ভালো করে খুঁটিয়ে বিবেচনা করে তবেই সেই কাজটি করবেন। আপনাদের বাবা মায়ের কারোর যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে, তবে তাতে কিন্তু স্বাস্থ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে, সন্তানের ভাগ্যে উন্নতি যোগও থাকছে। আপনাদের লাইফ পার্টনারের কাজের প্রেশার বা বিভিন্ন শারীরিক সমস্যার জন্য তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা তাদেরকে নিয়ে দুশ্চিন্তা কিন্তু এই মাসে আপনাদের থাকবে। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং সাদা এবং নীল। আপনারা লাল এবং হলুদ রং এড়িয়ে চলবেন। যাদের মিথুন এবং কন্যা লগ্ন, বুধ দ্বারা পরিচালিত এই লগ্নের জাতক জাতিকাদের নিজেদের এবং পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু মার্চ মাসে খুব একটা ভালো থাকবে না। আপনারা নিজের এবং নিজের বাবা মায়ের যত্ন অবশ্যই নেবেন। আপনাদের আয়ের গতি ধীর হলেও তা কিন্তু ক্রমশ উন্নতির দিকেই যাবে। আপনারা পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগবেন। তার সাথে সাথে পড়শি বা বন্ধুদের সঙ্গে ঝগড়ার কিন্তু সম্ভাবনা এই মাসে প্রবল। আপনারা লাল রং অ্যাভয়েড করবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5 এবং আপনাদের শুভ রং হচ্ছে সবুজ। চন্দ্র দ্বারা পরিচালিত কর্কট লগ্নের জাতক জাতিকার জন্য 2026-এর মার্চ মাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসটি আপনাদের জাগতিক অর্থাৎ মেটেরিয়ালিস্টিক লাইফের জন্য সেরকম উন্নতিপ্রবণ নয়। আপনাদের স্পিরিচুয়াল উন্নতির জন্য এই মাস বেশি প্রভাবশালী। যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন অর্থাৎ আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা নিজেদের জীবনে একাধিক আধ্যাত্মিক উন্নতি করতে চলেছেন এই মাসে। পিতা বা পিতৃ সম্বন্ধীয় কারোর শরীর বা স্বাস্থ্যের অবনতি এবং সেখান থেকে কিন্তু আপনাদের গভীর মনোকষ্টও আসতে পারে। কর্মক্ষেত্রে বা উচ্চবিদ্যায় বাধা আসতে পারে, সেই বাধা অতিক্রম করেই আপনাদের এগিয়ে চলতে হবে। সঞ্চয় নাশ হতে পারে, কোনো ভুল ডিসিশন থেকে আপনার কিন্তু লস হতে পারে। তাই কোনো জায়গায় আর্থিক ইনভেস্ট করবার আগে কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 2 এবং আপনারা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য চন্দ্র গায়ত্রী মন্ত্র কিন্তু জপ করতে পারেন। শুভ রং সাদা। আপনারা কালো এবং নীল রং এড়িয়ে চলবেন। রবি দ্বারা পরিচালিত সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এর মার্চ মাস কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক দিনের মনের কোনো ইচ্ছা যা আপনি মনের ভেতরেই রেখেছিলেন, কিছুতেই তা বাস্তবে পরিপূরণ করতে পারছিলেন না, এই মাস আপনাকে সুযোগ দেবে সেই ইচ্ছা পরিপূরণ হওয়ার। অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যদি এমন কোনো ডিল ক্র্যাক করতে চান যা আপনার কাছে ইম্পসিবল মনে হচ্ছিল, এই মাস কিন্তু আপনাকে সেই কাজের শুভ যোগ তৈরি করে দিচ্ছে। তার সাথে সাথে আপনারা নিজেদের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যাদের হাই বিপি, ব্লাড প্রেশার রয়েছে বা কোলেস্টেরল ইত্যাদি সমস্যা রয়েছে,
তাদের কিন্তু শারীরিক অবনতি যোগ তৈরি হচ্ছে। যারা গ্যাস্ট্রিক সংক্রান্ত রোগে ভোগেন তাদের জন্য কিন্তু এই মাস একেবারেই শুভ ফল দেবে না। এই মাসের শেষের দিকে কিন্তু আইনি ঝামেলার যোগ রয়েছে। যারা বিবাহিত তাদের বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না। যারা বিবাহ প্রত্যাশী তাদের বিবাহে বিলম্ব যোগও রয়েছে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে কমলা এবং গোলাপি। আপনারা কালো এবং নীল রং অ্যাভয়েড করে চলবেন। বৃহস্পতি দ্বারা পরিচালিত ধনু লগ্ন এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এর মার্চ মাসটি কিন্তু সম্পর্কের জন্য একেবারেই ভালো নয়। আপনার স্ত্রীর সাথে বা ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু ঝামেলা হবার প্রচুর সম্ভাবনা এই মাসে রয়েছে। তবে এরকমও হতে পারে যেখানে অন্যের ঝামেলা মানে আপনার পারিবারিক ঝামেলার মধ্যে আপনাকে মধ্যস্থতা করতে হচ্ছে। লগ্নপতি অর্থাৎ বৃহস্পতির পজিশন গোচরে ভালো হওয়ার জন্য কিন্তু আপনি আপনার বিবেচনা বা বুদ্ধি কখনোই হারাবেন না। যারা পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু এই মাসটি ভালো ফল দেবে। যারা ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই গোল্ডে ইনভেস্ট করুন, এই মাস শুভ ফল এনে দেবে। আপনাদের জন্য শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ এবং সোনালী। আপনারা দুধ সাদা রং এড়িয়ে চলবেন। আপনারা আপনাদের জীবনের উন্নতির জন্য কপালে কেশর অথবা হলুদের টিপ পরতে পারেন। মকর বা কুম্ভ লগ্ন শনি দ্বারা পরিচালিত 2026-এর মার্চ মাসটি আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাস শুভ ফল এনে দেবে। তবে হ্যাঁ, আপনাদের কঠোর প্রচেষ্টা এবং ধৈর্যচ্যুত হলে কিন্তু চলবে না। আপনাদের মানসিক শান্তি কিন্তু এই মাসে খুব একটা ভালো থাকবে না। পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম ঝামেলা, বিবাদ এবং কর্মক্ষেত্রে বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল কিন্তু প্রায়শই লেগেই থাকবে। মানসিক চাপ এবং মন খারাপের যোগও কিন্তু এই মাসে প্রবল রয়েছে। আপনাদের আয় ভাব এই মাসে যথেষ্ট শুভ। আপনাদের জন্য শুভ সংখ্যা 8 এবং শুভ রং নীল। আপনাদের লাল এবং কমলা রং অ্যাভয়েড করাই উচিত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে যে তথ্যগুলি দেওয়া হয়েছে তা অনেকটাই ট্রানজিট ভিত্তিক। আপনাদের ব্যক্তিগত জীবনের দশা মহাদশার উপর ভিত্তি করে কিন্তু এই ট্রানজিটের সঙ্গে মিলিয়ে আপনাদের জীবনে এই গ্রহ নক্ষত্র অনুসারে ফল আপনারা পেয়ে থাকবেন।